ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربي أحدا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওরে মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমায় আছে মহাজনের আপনজন আল্লাহুম্মা সাল্লি আলা একটু জিগে দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কেউ নাই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্মীবাড়ি মাঝিরপাড়ার জামে মসজিদের সকল মুসল্লি গ্রাম অত্র মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব কমিটিবৃন্দ যুবক ভাইরা হাফেজ সাহেবের হাজির সাহেবগণরা সকলকে অন্তরের স্থান থেকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
রবিউল আওয়াল মাসের প্রথম জুমায় আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা একটি সপ্তাহের পরে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদেরকে বসার, কিছু কথা বলার, কিছু কথা আমল করার নিয়তে শোনার তৌফিক যে আল্লাহ তাআলা দান করতেছেন, সেই আল্লাহর দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম, মানবতার মুক্তির দিশারি দুলালে আমেনা শাহে মদিনা যে নবী এই মাসে দুনিয়াতে আসছিলেন, সেই নবীর প্রতি ভালোবাসার চিত্তে মন থেকে দিল থেকে একযোগে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি পৃথিবীর বুকে অনেক নবী আগমন করেছেন, 1 লক্ষ অথবা 2,24,000-এর মতো পয়গম্বর পৃথিবীতে আল্লাহ তাআলার মাধ্যমে আসছেন। তার মধ্যে থেকে শ্রেষ্ঠ নবী, সব থেকে দামি নবী, সব থেকে সম্মানিত নবী, মর্যাদার দিক থেকে সব থেকে মর্যাদাবান নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতামুন নবী বানিয়েছেন, শেষ নবী বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনা খাতামুন নবিয়্যিন, আমি হলো শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবুয়তের যে সিলসিলা ছিলেন আমাকে দিয়ে সেটা পূরণ করে দিয়েছেন। আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, আমি হলাম শেষ নবী। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন নবীজির কাছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দুনিয়াতেই নবী ছিলেন না রূহে জগতেও নবী ছিলেন? হাদিস শরীফে আসছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাদামাটি দিয়ে তৈরি করেছিলেন, তখন পর্যন্ত আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেননি। আদম আলাইহিস সালাম ওখানে একটা মূর্তির মতো এরকম শুয়ে আছে, কাদামাটি দিয়ে যেমন মূর্তি বানানো হয়, তখন আল্লাহ তাআলা রূহ তার ভিতরে দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ দেননি, আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, রূহ দেননি, তখনও আমি শেষ নবী ছিলাম, আমি খাতামুন নবী ছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও আমি নবী ছিলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন কোন নবী বানাবেন আল্লাহ তাআলা আগে থাকতেই ঠিক করে রেখেছিলেন। হঠাৎ করে একজনকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়ে আপনার ইহুদিরা বলেছেন, খ্রিস্টানরা কথা বলেছেন, অর্থাৎ বাইবেলে কথা আছে, তাওরাতে আছে, জাবুরে আছে, সব জায়গায় নবীজিকে নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। মুসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন, ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যখন দুনিয়াতে আসবেন, তার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নূর দান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলেন যে আমার কাছে যখন নূর আসছে, আলো আসছে, তখন আমি দেখলাম আমাদের যে সমস্ত পাশের দেশ সিরিয়া, ইরাক, ইরান, এই সমস্ত দেশগুলি সব আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আগমনের উদ্দেশ্য হলো যে
আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি কায়েম করতে চান, দুনিয়ার মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, দুনিয়ার মানুষ যাতে শান্তি পায়, সুখ পায়, আনন্দ পায়, এই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন। যে কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমরা জানি যখন আল্লাহ রহমত কারোর কাছে আসে, কোনো বান্দার প্রতি হয়, তখন সে বান্দা অত্যন্ত খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, অত্যন্ত সুখী মানুষ হয়ে যায়। অনুরূপভাবে দুনিয়াতে আনন্দ ছিল না, সুখ ছিল না, দুনিয়ায় ছিল অন্ধকার। এমন অন্ধকার ছিল যে দুনিয়াকে বলা হয়েছিল যে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। নবীজি আসার আগে যে দুনিয়া ছিল, আরব এলাকা ছিল, আরববাসী ছিল, বা আরববাসীকে বলা হতো জাহেলিয়াত, অন্ধকারের যুগ। এই অন্ধকারের ভিতরে যখন একটা আলো আসলো, একটি প্রদীপ আসলো, তখন অন্ধকার দূর করে দিয়ে আলো সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। একটি ঘরের ভিতরে যখন অন্ধকার থাকে, বাতি জ্বালানো হয়, আলো জ্বালানো হয়, তখন ঘরের ভিতরে অন্ধকার থাকে না। নবীজিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অন্ধকার দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির আগমনের একটা বড় উদ্দেশ্য হলো যে দুনিয়া অন্ধকার দুনিয়াকে আলোকিত করা। যে কারণে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একটা উদ্দেশ্য। আর উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মানুষ কিভাবে চলবে, কিভাবে সংসার করবে, কিভাবে তারা মুআমালাত মুআশারাত কিভাবে কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সবগুলি দেখিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, হাতে কলমে শিখিয়ে দিয়েছেন, তোমরা এইভাবে চলবে, এইভাবে চলবে, এই কাজটি করবে, এই কাজটি করবে না। সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীর কাছে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা উদ্দেশ্য হলো আমাদের নবী এমন নবী, যে নবীকে নিয়ে সমস্ত পৃথিবীর মানুষ গবেষণা করে, সমস্ত পৃথিবীর মানুষই গবেষণা করতে থাকে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মানুষ নাই যাকে নিয়ে এতদিন ধরে গবেষণা করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে। এখন হলো 2022। 570 খ্রিস্টাব্দে নবী জন্মগ্রহণ করেছে, এখন 2022, তার মানে 1450 বছর আগে। 1450 বছর আগে একজন মানুষ, একজন নবী দুনিয়াতে আসছে। সেই নবীকে নিয়ে দুনিয়ার শুরু থেকে গবেষণা হচ্ছে। আর এই 1450 বছর মারা যাওয়ার পরেও দুনিয়ার মানুষ তাকে নিয়ে এখনো গবেষণা করতেছে, হচ্ছে কি না? সব দেশের মানুষ কম বেশি নবীজিকে নিয়ে গবেষণা করতে। কাফের বেঈমান যারা আছে, অন্য ধর্মের যারা মানুষ আছে, তারাও জানে ইসলাম ধর্মের একজন নবী ছিল, যে নবী সত্য কথা বলেছে, সত্য নবী। তারা জানে, জানার পরেও তারা মানতে চায় না, তাদের স্বার্থ ছাড়তে চায় না। তারা জানে এটা সত্য নবী। যদি হিন্দুদেরকে, হিন্দু বড় বড় হিন্দু যাদের ধর্ম প্রচারক আছে, ব্রাহ্মণবাদীদের কি বলে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কেমন ব্যক্তি, তারাও এক কথায় বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ।
বলেন, কথা বলেন না তারাও বলে, খ্রিস্টানরাও বলে, ইহুদিরাও বলে। দেখবেন আমাদের পাশের দেশ, এই যে ভারতের পাশে শ্রীলঙ্কা, ভারতের পাশের দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একটা পাহাড় আছে যেখানে আদম আলাইহিস সালাম নেমেছিলেন, আদম পাহাড়। ওই পাহাড়ে সব ধর্মের মানুষ যায়, মুসলিমরা যায়, মুসলিম, খ্রিস্টান, যত রকম ধর্মের আছে সব যায়। তারা সবাই জানে যে আদম আলাইহিস সালাম এখানে নেমেছিলেন। তারা সবাই মানে যে আদম আলাইহিস সালাম একজন ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। বিভিন্ন নামে ডাকতে পারে, হয়তো ভগবান বলতে পারে, হয়তো গড বলতে পারে, যাই বলুক না কেন, সব কথার এক কথা হলো তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার নবী হলো আদম আলাইহিস সালাম। ঘুরে পিছিয়ে যাই বলুক না কেন, এক কথাই হলো সবাই বিশ্বাস করে যে আদম আলাইহিস সালামকেই পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা। তো এরকম পৃথিবীর সব মানুষই মানে বা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পাঠিয়েছিলেন। হিন্দু ধর্মের বিভিন্ন কিতাবে আছে, বিভিন্ন কিতাব আছে, খ্রিস্টান ধর্মের বিভিন্ন কিতাব আছে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু কথা। আমরা জানি আরবের মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয় মদিনাতে ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর বয়স পেয়েছিলেন, হায়াত পেয়েছিলেন দুনিয়ার জিন্দেগিতে। 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জন্য এত কিছু করেছেন যে দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত নবীজির 63 বছর জিন্দেগির প্রতিটা সেকেন্ডে নিয়ে গবেষণা করতে থাকে, চিন্তা ভাবনা করতে থাকে। এমন কোনো মানুষ আর নাই নবীজিকে ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর নামে দরুদ পড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ তাআলাও নবীজিকে এত ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মানে নবীজিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। পৃথিবীর মানুষ, সব ধর্মের মানুষ যেমন ভালোবাসে, নবীরাও ভালোবেসেছে। আল্লাহ তাআলাও কেমন ভালোবাসে, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ এবং ফেরেশতারা নবীজির পরে দরুদ পড়ে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, পরের অংশে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস করো আমাকে, আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরাও নবীজির প্রতি ঈমান আনো, নবীজির প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়ে গেছি, দুনিয়াতে পেয়েছি। আমাদের কাজ হলো নবীজিকে অনুসরণ করা, নবীজিকে অনুকরণ করা, এটা হলো আমাদের কাজ। আমাদের মধ্যে থেকেও একদল ভাইরা আছেন, তারা নবীজিকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে। নবীজিকে নিয়ে তারা দরুদ পড়ে, নবীজিকে নিয়ে তারা জশ্নে জুলুস করে, বিভিন্ন রকম দোয়া অনুষ্ঠান তারা করে থাকে। ভালোবেসে করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন,
যদি কোনো আমার উম্মত আমার উপরে দরুদ শরীফ পড়ে, আমার উপরে সালাম বলে, আমার উপরে দরুদ পড়ে, তাহলে সেই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি পুরস্কার দিয়ে দেন। একজন মানুষ যদি নবীজির উপরে দরুদ পড়ে, নবীজিকে ভালোবাসে, নবীজিকে মহব্বত করে সালাম দেয়, আল্লাহ তাআলা কয়েকটি পুরস্কার দিয়ে দেন। এক নম্বর পুরস্কার হলো, যদি কেউ নবীজির উপরে সালাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার 10টি গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দিয়ে দেন। একজন মানুষ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট করে দরুদটা পড়ে দেয়, আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দিয়ে দেন। নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের থাকতে হবে, আমাদের জন্মাতে হবে। নবীজিকে আমরা পেয়ে গেছি, নবীজির কাছ থেকে আমাদের সুপারিশ নিতে হবে। আমরা সবাই জানি কিয়ামত দিবসে সব নবীরা সুপারিশ করতে ব্যর্থ হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী সুপারিশ করার জন্য, উম্মতের জন্য আল্লাহ দরবারে খাড়া হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সুপারিশ করতে, আর অন্য কেউ সুপারিশ করতে পারবে না। এজন্য নবীর প্রতি ভালোবাসা, নবীজিকে অনুকরণ আমাদের করতে হবে। যেহেতু নবীজির আগমনের মাস, এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। রবিউল আউয়াল মাস, অধিকাংশ মতামত হলো রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তারিখটা হয়তো হতে পারে, অনেকে বলেছেন 2 তারিখ, অনেকে বলেছেন 8 তারিখ, অনেকে 10 তারিখ, অনেকে 12 তারিখ, অনেকে 17 তারিখ, অনেকে 22 তারিখ, বিভিন্ন রকম তারিখ করেছেন। কিন্তু রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন, এটা বেশি মতামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি কিবারে জন্মগ্রহণ করেছেন? সোমবারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোমবার আসতেন তখন রোজা রাখতেন। রোজা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতেন। শুকরিয়া আমরাও নবীজিকে ভালোবেসে এরকম করি যেটা নবীজি করেননি। আমাদের কিছু ভাইরা আছেন এমন কিছু করে যেগুলো নবীজি করেন। নবীজির আগমনের উপলক্ষে নবীজি কি করতেন? নবীজি প্রতি সোমবারে সোমবারে শুকরিয়া রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। কি করতেন? সিয়াম পালন করতেন। আমরাও পালন করি বলে ঈদে মিলাদুন নবী বলে বিভিন্ন রকম করে থাকি। কিন্তু নবীজি কি করতেন? নবীজি মিলাদুন নবী বলতেন। নবীজি জন্মের উপলক্ষে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাজ করতেন, সেটি হলো প্রতি সোমবারে সোমবারে একটি করে রোজা রেখে দিতেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন। যদি আমরাও নবীজিকে ভালোবেসে মিলাদুন নবী করতে চাই, তাহলে আমাদের কাজও প্রতি সোমবারে সোমবারে রোজা রাখা, নবীজিকে ভালোবেসে প্রতি সোমবারে রোজা রাখা, যেটা কিনা হাদিস থেকে প্রমাণ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়ে আমাদের একটা আমল আছে, সেটি হলো, প্রথম নম্বর আমল হলো, আমরা যদি নবীজিকে পেয়ে যদি খুশি হয়, মিলাদুন নবী করতে চাই, তাহলে আমাদের কাজ হলো প্রতি সোমবারে কি করা? রোজা রাখা। প্রতি সোমবারে রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আমাদের উচিত হলো প্রতি সোমবারে সোমবারে রোজা রাখা। আর একটি কাজ হলো বেশি বেশি নবীজির প্রতি দরুদ পড়তে থাকা, নবীজির প্রতি দরুদ পড়তে থাকা। আল্লাহ তাআলা বলেন, যখন কেউ নবীজির প্রতি দরুদ পড়ে, 1 নম্বর পুরস্কার হলো তার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মুছে দিয়ে দেন। 10টি গুনাহ মুছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, যখন কেউ আমার নামে দরুদ পড়েন, তখন তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে যায়। 2 নম্বর আমলনামা হলো, 2 নম্বর সওয়াব হলো, 2 নম্বর পুরস্কার হলো তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি লিখে দিয়ে দেন। তাহলে নবীর পরে যদি আমরা একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম করে যদি একবার দরুদ পড়ি, তাহলে 10টি গুনাহ মুছে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা 10টি সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়ে দিবেন।
তাহলে নবীজিকে ভালোবাসা আমাদের কাজ হলো প্রতি সোমবারে সোমবারে রোজা রাখা আর বেশি বেশি কি করা? দরুদ পড়া। বেশি বেশি দরুদ শরীফ পড়তে থাকা। বেশি বেশি দরুদ শরীফ পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো উম্মত আমার নামে দরুদ শরীফ পড়তে থাকে, বেশি বেশি দরুদ পড়ে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করা, কিয়ামত দিবসে সুপারিশ করা আমার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়ে দেন। ওই ব্যক্তির জন্য সুপারিশ আল্লাহ নবী করবেনই করবেন যখন সে নবীজির প্রতি বেশি বেশি মহব্বত করে দরুদ শরীফ পড়তে থাকবে। তারা ভালোবাসে, আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার ধরন আছে না নাই? পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। নবীজিকে ভালোবাসার অর্থ হলো নবীজি যা কিছু করেছেন সেগুলো করা, নবীজি যেগুলো বাদ দিতে বলেছেন সেগুলো বাদ দেওয়া, সেগুলো ছেড়ে দেওয়া। আপনি একটা হালাল খাবার আছে সেটা খাইতেছেন, মনে করেন একটা হালাল খাবার আপনার সামনে নিয়ে আসা হয়েছে, খাবারটা আপনি খাইছেন, ভালো করে বোঝেন। একটি হালাল খাবার আপনার সামনে নিয়ে আসার পরে আপনি সেটা খেয়েছেন। হালাল খাওয়ার কারণে আপনার আমলনামায় কিন্তু কোনো গুনাহ লেখা হয়নি। হালাল খাবার খেলে কি গুনাহ লেখা হয়? গুনাহ লেখা হয়নি। যদি কিনা আপনি হালাল খাবারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আপনি খেতে পারেন, কথাটি বুঝতে পারছেন? ওই হালাল খাবারটি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সুন্নতে যদি আপনি খেতে পারেন, তাহলে হালাল খাওয়ার কারণে আপনার আমলনামায় তো গুনাহ লেখা হবে না, বরং সুন্নত আমল করার কারণে আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখে দিবে। এটা হলো নবীজিকে অনুসরণ করা। আপনি একটা হালাল পোশাক পরিধান করতেছেন, মনে করেন পাজামা পরতেছেন, লুঙ্গি পরতেছেন, হালাল পোশাক পরতেছেন। আপনি হালাল পোশাক পরেছেন যে কারণে আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হয়নি, আমলনামায় কোনো গুনাহ লেখা হয়নি। যদি কিনা হালাল পোশাকটা আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় আপনি পরতে পারেন, তাহলে আমলনামায় তো গুনাহ লেখা হবে না, বরং আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো অনুসরণ করা। খাওয়ার সময়, পড়ার সময়, নেওয়ার সময়, দেওয়ার সময়, বাজার করার সময়, ওঠার সময়, বসার সময়, চলার সময়, সব জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার দরকার আছে না নাই? নবীজির আগমনের উদ্দেশ্য, তোমরা আমার পথে চলো, আল্লাহর পথে চলো, আমার পথে চলো, তাহলে আমি নবী, আমি নিজেই দায়িত্ব নেব তোমাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে দরুদের বর্ণনা করতেছিলাম। দরুদের 1 নম্বর হলো লাভ হলো 10টি গুনাহ মাফ, 2 নম্বর হলো 10টি সওয়াব লিখে দেয় আল্লাহ তাআলা, 3 নম্বর পুরস্কার হলো নবীজি বলেন আমার উপরে কেউ যদি দরুদ পড়ে সালাম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ ওই বান্দার উপরে 10টি রহমত নাযিল করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা নবীজিকে মহব্বত করে করা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছেন, জিবরাইল আমিন আসলেন, নবীজির কানে কানে বললেন, নবীজি বললেন আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি বলেছেন জিবরাইল? আমিন। নবীজি বললেন পিতা মাতাকে পেয়েছে কিন্তু খেদমত করে নাই, আল্লাহ তাকে ধ্বংস করুক। নবীজি বললেন আমিন। রমজান পেয়েছে, গুনাহ মাফ করে দিতে পারে নাই, তাকে আল্লাহ ধ্বংস করুক। নবীজি বললেন আমিন। 3 নম্বরে নবীজি বললেন আমার নাম শুনলো কিন্তু দরুদ পড়ল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দেখ। নবীজি বললেন আমিন। তাহলে নবীজির পরে দরুদ পড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দরুদ পড়া আমাদের জন্য ওয়াজিব। ওয়াজিব তো আদা হয়ে যাবে, সাথে সাথে অনেকগুলি লাভও হবে। এজন্য নবীজিকে মহব্বত করে বেশি বেশি দরুদ পড়া। এখন তো নবীজিকে মহব্বত তো করতেই চায় না, যারা নবীজিকে ভালোবেসে দায়ী রাখতে চায় তাদেরকেও নিষেধ করে, বলে আমার অনুমতি ছাড়া দায়ী রাখতে পারবে না।
বেটাকে 5 বছরের ক্ষমতা দেওয়া হয়েছে, 10 বছরের ক্ষমতা দিয়েছে, এভাবে বলছে। নবীজির দায় রাখতে গেলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, এরকম বলেছে। আচ্ছা আপনার বলেন, দাঁড়িয়ে একটা শুনলে স্বাভাবিক জিনিস কিনা? আমরা যখন কাটতেছি তখন অস্বাভাবিক, অর্থাৎ আমাদের মুখে আল্লাহ তাআলা দিতেছেন, যখন এটা কাটতেছি তখন ব্লেড ব্যবহার করা লাগতেছে, কাগজ ব্যবহার করা লাগছে, অস্বাভাবিক। কিন্তু স্বাভাবিক হলো দাড়ি, নাকি? স্বাভাবিক হলো চুল, অস্বাভাবিক হলো কেটে ফেলা। একদিন দেহের স্বাভাবিক জিনিস কেটে রাখতে গেলে, স্বাভাবিক জিনিস রাখতে গেলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। নবীজির সুন্নত কি সে ঘৃণা করলো না? বলেন, সেটা ঘৃণা করেছে, নবীজি পছন্দ করে নাই। দাড়ি লাগলে মনে হয় দাড়ির মধ্যে বোম টোম রাখে কিনা, কেটে কি করে কিনা দাড়ির মধ্যে, এরকম ভাবটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ উম্মত আমার একটি সুন্নত, সব সুন্নত না, সব সুন্নত আপনি পালন করতে পারেন নাই, কিন্তু ঘৃণা করেননি কোনো সুন্নত। নবীজি বলেন, একটি সুন্নত যদি কেউ আমার একটি সুন্নত আমল করে কবরে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্নতের বরকতে, একটি সুন্নতের কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব গুনাহগুলি মাফ করে দিবে, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটি সুন্নত, একটি মহব্বত, একটি ভালোবাসা। আমরা যে ডাইরেক্ট রাখি, আমরা যে বিভিন্ন সুন্নতগুলি পালন করি, এগুলো নবীজিকে ভালোবেসে করি না? বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে তত সময় পর্যন্ত ভালোবাসতে পারবে না তত সময় পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে। আল্লাহ বলছে যে আমাকে যদি ভালোবাসতে চাও, মহব্বত ভালোবাসা করতে চাও, তাহলে নবীজিকে করো। তাহলে নবীজির সুন্নতগুলি মানা বা পালন করা আমাদের জন্য কত বড় কাজ, যে আল্লাহকে যদি ভালোবাসতে চাই, নবীজিকে ভালোবাসতে হবে। তাই সুন্নতগুলি যখন আমরা পালন করি, তখন আমাদের বিভিন্ন রকম বলতে থাকে। যে কথা আমরা আলোচনা করতেছিলাম দরুদ শরীফ নিয়ে, সালাম শরীফ নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি সওয়াব লিখে দেন, 10টি রহমত আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে, ওই বান্দাকে 10টি মর্যাদা দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকে 10 দিক থেকে মর্যাদা দিয়ে দেন, আল্লাহ তাআলা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন। যখন কোনো বান্দা আল্লাহ নবীর উপরে দোয়া দরুদ শরীফ পড়তে থাকে, ফেরেশতাগুলি তার জন্য দোয়া করতে থাকে, ওই বান্দার জন্য, ওই বান্দার পিতামাতার জন্য ফেরেশতারাও দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং আল্লাহর নবী, আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপরে কি করতেছেন? দরুদ পড়তেছেন। বলেন, আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপরে কি করতেছেন? এটা কি বিশ্বাস করেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির উপরে দরুদ পড়তেছি। তাহলে কেউ যদি নবীজির উপরে দরুদ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, তাহলে ফেরেশতার দোয়া আমাদের দরকার আছে না? আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি আমল হলো, কেউ যদি সকাল এবং সন্ধ্যাতে আউযু বিল্লাহি সামিউল আলিম বলে, এরকম সূরা হাশরের শেষের 3 আয়াত এরকম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা এরকম তার আমল তার পিছনে লাগিয়ে দেন। 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, 70,000 ফেরেশতা তার জন্য এরকম মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। একটি সুন্নাত নবীজির, নবীজি বলেছে, এটা হলো সুন্নাত। নবীজিরা বলে সুন্নাত, নবীজির কাজ, নবীজির কর্ম, নবীজির কথা সবগুলি সুন্নাত। নবীজি বলেছে এটা করা সুন্নাত। তাই ফেরেশতারা দোয়া করতে থাকে যখন আমরা কিনা নবীজির পরে সালাম দেই। এই সালামগুলো কোথায় বসে বসে দিতে হবে, কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে, এটা কি আমাদের কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে দিতে হবে নাকি? যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো প্রান্ত থেকে আপনি যখন সালাম বলবেন, এই সালামগুলি একদল ফেরেশতা আছে আল্লাহ তাআলার, যে ফেরেশতার অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র কাজ হলো নবীজির দরুদগুলি নিয়ে যাওয়া। তাদের কাজ কি? শুধু আল্লাহ তাআলা তৈরি করেছে কি জন্য?
নবীজির দরুদগুলো নিয়ে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে দিয়ে দেওয়া, সুবহানাল্লাহ। তাদের অন্য কোনো আর কাজ নাই, এই হলো কাজ। তাহলে ফেরেশতারা দোয়া করে। 6 নম্বর হলো নবীজি সালামগুলি ফেরেশতারা পৌঁছে দিয়ে দেয়। 7 নম্বর হলো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেউ দরুদ পড়ে সালাম দেয়, নবীজি নিজেই উত্তর দিয়ে দেন তার দরুদের, তার সালামের, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিয়ে দেন। যখন দরুদ পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য নিজেই দোয়া করেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, অনেক দূর থেকে যখন উম্মতের আপনার জন্য সালাম বলবে, আপনি কিভাবে শুনবেন? নবীজি বললেন, ফেরেশতারা আমার কাছে আসবে, আমি ফেরেশতাদের কাছে উত্তরগুলো দিয়ে দেব, আর ফেরেশতারা ওই বান্দার কাছে এই উত্তরগুলো পৌঁছায় দেবে, সুবহানাল্লাহ। এজন্য করে নবীজিকে মহব্বত, নবীজির আগমনের মাসকে কেন্দ্র করে আমাদের কাজ হলো প্রতি সোমবারে সোমবারে রোজা রাখা। সুন্নতের আগে নবীজি নিজে রাখতেন, সোমবারে সোমবারে রোজা রাখতেন খুশি হয়ে। ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছিলেন 10ই মুহররমে, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা খুশি হয়ে কি করতেন? 10ই মুহররমে রোজা রাখতেন। নবীজি বললেন যে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যদি নবীজি আল্লাহ তাআলা খুশি করার জন্য রোজা রাখে, তাহলে আমিও রাখবো। নবীজিও রাখতেন 10ই মুহররমে রোজা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সোমবারে সোমবারে রোজা রাখতেন, কারণ নবীজিকে আল্লাহ তাআলা সোমবারে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার সোমবারে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেছেন, সোমবারে তিনি মক্কা বিজয় করেছেন, সোমবারে আবার হাজরে আসওয়াদ স্থাপন করেছেন, সুবহানাল্লাহ। সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দিতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মানুষের যে আমলনামাগুলি আছে, আমলনামাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃহস্পতিবার এবং সোমবারে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়, সোমবারে নিয়ে যায়। সোমবারে নিয়ে পরে সোমবারে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মানে এই করেছে। সোমবারের দিন আল্লাহর কাছে কত দিবে, যে কারণে নবীজিকে আল্লাহ তাআলা সোমবারে পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ শরীফ পড়ব কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বত করে দরুদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীজি দোয়া করেন আরো কি? আরো বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি যখন দরুদ শরীফ পড়ে আমার পরে সালাম পড়ে, আল্লাহ তাআলা তার বান্দার ওই বান্দার ভিতর থেকে যত দুশ্চিন্তা আছে, যত খারাপ চিন্তা আছে, সব কিছু দূর করে দিয়ে দেন, সুবহানাল্লাহ। বান্দার দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দিয়ে দেন। আর একটা আল্লাহ তাআলা করেন, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়ে দেন, সুবহানাল্লাহ। সবথেকে বড় পাওয়া না, সবথেকে বড় পাওয়া না, যখন নবীজি আমাদের জন্য শাফায়াত করবে, যখন আমাদের জন্য সুপারিশ করবে, এর থেকে আর বড় পাওয়া আছে নাকি? আর তো কেউ সুপারিশ করতে পারবে না। আপনার বিশ্বাস করেন না করেন, আর কোনো সুপারিশ করার ক্ষমতা নেই। ওই যে আমরা শুনি যে হাফেজরা সুপারিশ করবে, মাওলানা সুপারিশ করবে, পীররা সুপারিশ করবে, এটা হলো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়। কিন্তু এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, এটা আল্লাহ আগে দিয়ে রেখেছেন, আল্লাহ দিয়ে রেখেছেন, হাউজে কাউসার দিয়ে রেখেছেন, সুপারিশ দিয়ে রেখেছেন। আপনি সুপারিশ করে করে আপনার উম্মতগুলো সব নিয়ে যান, সুবহানাল্লাহ। এই পাওয়ার আল্লাহ তাআলা নবীকে দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, নবীজিকে ভালোবেসে মহব্বত করে আমাদের কাজ হলো নবীজির সব সুন্নতগুলি কুটি 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 করে আমাদের পালন করা। নবীজির কোনো সুন্নত অপমান অসম্মান আমরা না করি। মানে এগুলো বিভিন্ন রকম সুন্নতকে অসম্মান করে। আপনি যেটা মানতে পারতেছেন না, চুপচাপ থাকেন, কিন্তু অসম্মান করবেন না। যখন অসম্মান করবেন, ঈমান কিন্তু শেষ, ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করে বলে আমিন। ওয়াকে দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে সুন্নাত নামাজ আদায় করুন, সামনের কথাগুলো পুরা করুন।